হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই তো বাড়িতে দেখো ধান জড়ানোর জন্য লোক লাগানো আছে, তো ওরা বলছে হাঁসের মাংস খাবে। আর এই দেখো হাঁসের কি অবস্থা করিয়ে দিয়েছে। আর যারা কিন্তু হাঁসগুলো পরিষ্কার করবে তারা খুব সুন্দর মাংস কাটতে পারে। তো দেখো এদিকে হাঁস পরিষ্কার করার জন্য আমি গরম জল করে রেখেছি, মানে একদম রেডি। আর দেখো হাঁস পরিষ্কার করানো চলছে। আর সেই হাঁসের গায়ে দুটো হাঁস, ও একটা হাঁস হয়ে গেছে, তার গায়ে দিয়ে দিলাম আমি গরম জলগুলো ঢেলে। তো দেখো হাঁসের কি অবস্থা, আগুনের মধ্যে পুড়ছে। ওরা দুজন কত সুন্দর করে আমাকে হাঁসটাকে কেটে দিল, কি সুন্দর। আর এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সাথে টমেটো কুচি। অনেকে আবার হাঁসের মাংস খেতে পছন্দ করে না, কিন্তু হাঁসের মাংস খেতে খুবই অসাধারণ টেস্টি লাগে। দেখো আমি দিয়ে দিলাম, তো হাঁসের মাংসর কিন্তু তেল খুব তেল বের হয়, রান্না করতে করতে তেলে একদম ভর্তি কড়াই হয়ে যায়। তো স্বাদ মতো হলুদ আর নুন দিয়ে দিলাম। আর দেখো কিভাবে ফুটছে, এগুলো কিন্তু তেল বেরোচ্ছে সেই হাঁসের মাংসর। দিয়ে দিলাম আমি লঙ্কা বাটা, রসুন বাটা আর সাথে আদা বাটা দেব। একদম অল্প উপকরণ দিয়ে রান্না করব, ঘরোয়া মতে আমার রান্না, বেশি কিছু দেব না। তো তোমরা কারা কারা হাঁসের মাংস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো হাঁসের তেল কিভাবে বেরোচ্ছে, সেই হাঁসের মাংসর তেল। আর আমার মাংস কষানো প্রায় শেষ। এদিকে দিয়ে দিলাম, মানে এমনিতে লঙ্কা বেটে দিয়েছি, তার সাথে একটু কাশ্মীরি লঙ্কা মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর সাথে জিরা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে আরেকটু কষিয়ে নেব। দেখো অনেকেই আবার হাঁসের মাংস খেতে ভয় পায়, ওটা নাকি একদম খাওয়া যাবে না, কারো কারো অনেক অসুবিধা হয়। কিন্তু হাঁসের মাংসর একটা আছে বিষাক্ত মাংস, সেটা কেটে ফেলে দিতে হয়। সেটা কেটে ফেলে দিলে আর কোনো কিছু অসুবিধা হয় না। আর এই শীতে রাতে গরম গরম হাঁসের মাংস, ভাত বলো আর রুটি বলো, এক্কেবারে কিন্তু জমে যায়। আরে দেখো কড়াইয়ের চারপাশে কিভাবে তেল ছড়িয়েছে। আমি এখন কষানো শেষ, জল দেব, মানে একটু সেদ্ধর জন্য জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই, আর সাথে একটু গরম মশলা মানে বেটে নিয়েছি পাতরে, ছড়িয়ে দিয়ে নিলেই আমার এই রান্না কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো রান্নাটি? যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। আর দেখো কেমন হয়েছে। এদিকে তো ছেলে বলছে আমাকে দাও একটু টেস্ট করি, তাই ছেলেকেও টেস্ট করতে দিলাম। তো কেমন হয়েছে বলো তোমরা সবাই।